আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কিভাবে আপনারা বাড়িতেই মটর ডাল বানাবেন একদম দোকানের মতো, তা আজকে চলে আসলাম। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা বাটিতে মটর ডাল হাফ কাপ নিয়ে নিয়েছি। এটা সারা রাত ভিজে রাখতে হবে ভাজার জন্য। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে একটা বাটিতে ঢেকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো। সারা রাতও ভিজে রাখতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তাহলে 7-8 ঘন্টা পর ফিরে আসছি। তাহলে আমরা 7-8 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা এরম দেখতে হয়ে গেছে। আপনার ভিজে রেখেছিলাম আমরা 7-8 ঘন্টার পর আমরা সেকে নিয়েছি। পানিটা ছিল সেটা সেকে নিয়েছি। এর সাহায্যে আমরা সেকে নিয়েছি। আর সেকে নেওয়ার পর শুকনো কাপড়ের সাহায্যে আমরা অল্প অল্প ভিজা ছিল সুন্দরভাবে মুছিয়ে নিয়েছি। 7-8 ঘন্টা পর তাহলে রাখার পর আমরা মুছে নিয়েছি। এবার আমরা এই ডালটা ভাজবো। এবার আমরা একটা কড়াইতে আমরা তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল নিয়ে নিয়েছি। যে পরিমাণে লাগবে সেই পরিমাণে নিয়ে নেওয়ার পর এবার আমরা ডালগুলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সেই বাটির থেকে দিয়ে আমরা এবার নেড়ে ছেড়ে নিতে থাকবো। আর এটা আপনার মিডিয়াম লো আছে দিয়ে আপনারা ভাজবেন, নাহলে এটা পুড়ে যাবে। তাহলে আমরা মিডিয়াম লো আছে দিয়ে আমরা নাড়াতে থাকছি। আর যতক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না যে এখন বুদবুদ হচ্ছে, যখন বুদবুদটা থেমে যাবে তখন দেখবেন হয়ে গেছে এই ডালটা। তাহলে আমরা ততক্ষণ নাড়াতে থাকবো, বুদবুদটা থেমে যতক্ষণ না যাচ্ছে তাহলে আমরা নাড়াতে থাকছি। আমরা একটা ঝাঁঝারি চামচের সাহায্যে তেল ঝরে আমরা একটা বাটিতে উঠিয়ে নেব। এভাবে দেখতে পাচ্ছেন আমরা সব ভেজে তুলে নিয়েছি একটা বাটিতে। এবার আমরা এটা খাওয়ার জন্য মশলা দিয়ে খাবো, মিক্স করে মশলা এবার তৈরি করে ফেলবো। তাহলে আমরা একটা পিরিচে আমরা মশলা মিশাবো। প্রথমে আমরা 1/4 চা চামচ চাট মশলা নিয়ে নেব এই পিরিচে। তারপর নিয়ে নেব 1/4 চা চামচ ঝালের গুঁড়া। এবার দিয়ে নেব 1/4 চা চামচ বিট লবণ। এবার আমরা ভালো মতো মিক্স করে নেব। দেখতে পারবেন যে আমাদের এই ডাল ভাজার মশলাটা তৈরি হয়ে যাবে। আমরা ডালগুলো ভাজছিলাম, এবার সেই মশলাগুলো আমরা ঢেলে দেব ছিটিয়ে। এবার আমরা সেই মশলাগুলো সুন্দরভাবে ভাত দিয়ে মিক্স করে নেব। মশলা মিক্স করার পর এবার আপনারা দেখবেন দোকানের মতো ডাল ভাজা তৈরি হয়ে গেল। এবার আপনারা যে কোনো কৌটায় আপনারা সংরক্ষণ করতে পারবেন, কাঁচের বোতলেও ঢেলে সংগ্রহ করে রাখতে পারবেন যে কোনো কৌটায়। এভাবে আপনারা প্লাস্টিকের কৌটায় বা যে কোনো কৌটায় আপনারা সংগ্রহ করে খেতে পারবেন সারা মাস। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।